শোনাতে চাই বাবাজি মুসলমান ভাইরা ও গো মা জননী বাড়িতে যদি বরকত বাড়াতে চান ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করেন বাড়িতে যদি বরকত বাড়াতে চান সূরা রহমান তেলাওয়াত করেন বাড়িতে যদি বরকত বাড়াতে চান সূরা মুলুক তেলাওয়াত করেন বাড়িতে যদি বরকত বাড়াতে চান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা বাড়িতে যদি তুমি বরকত বাড়াতে চাও এশার নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবা কাল থেকে যেখান থেকে জীবনী আমি রেখে গেছিলাম আমি শুরু করব বাবা কিন্তু মহিলাদের জন্য একটা ছোট্ট করে ঘটনা বলবো শুনতে রাজি আছেন কি গো বাবাজি চলো এক মহিলা বেধর্মী মহিলা বাবাজি জলসা শুনতে এসেছে ভালো করে বুঝুন একজন বেধর্মী মহিলা জলসা শুনতে এসেছে মাওলানা সাহেব বলেছে বিসমিল্লাহর আমল করলে পরে বরকত হবে আমি যেরকম ওয়াজ করছি আমি বললাম যে ভাই কালকে তোমরা বিসমিল্লাহ আমল করবে আল্লাহ বরকত দিবে এই রকম একটা মৌলবি ওয়াজ করছে একজন বেধর্মী মহিলা যার সাথে বসেছে বাবাজি সকালে গিয়ে বাবা বিসমিল্লাহর আমল করতে লেগেছে জোরে বলেন বিসমিল্লাহ যখন মা আমল করতে লেগেছে গো মা জননীরা মহিলাটা ঝাড় দেয় তবু বিসমিল্লাহ পড়ে মাথা দিয়ে আপনার কিনা চিরন দিয়ে মাথা আছড়ায় তবু বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তবু বাবাজি মহিলাটা বিসমিল্লাহর আমল করতে আছে ভাত রান্না করে তবু আপনার বিসমিল্লাহর আমল করে গোসল করে বিসমিল্লাহর আমল করে ও কাল শুনে যান রাতে বেলা আমরা জননীরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো তোমার বান্দীরা বান্দীরা তোমরা যদি পবিত্র কোরআন যদি আমল করতে পারো তোমরাও মরার পরে জান্নাতি হবা জোরে বলেন না সুবহানাল্লাহ ওই বেধর্মী মহিলাটা বাবাজি মুসলমান ভাইরা আপনার কি না বিসমিল্লাহর আমল করতে আছে বাবা যে কোনো কাজ করুক না কেন বিসমিল্লাহ ছাড়া চলে না জোরে বলেন না সুবহানাল্লাহ ওই বেধর্মীর মহিলার আব্বা মা বলছে বিটি গো এটা তো আমাদের ধর্মের বিসমিল্লাহ নয় এই বিসমিল্লাহ পড়ে মহিলারা এই বিসমিল্লাহ পড়ে মুসলমান মহিলারা বিসমিল্লাহ পড়ে মুসলমানেরা এটা আমাদের ধর্ম তো নয় ও বিটি তোমাকে বিসমিল্লাহ বলা ছেড়ে দিতে হবে বেধর্মী মহিলাটা বলছে মা আমি বিসমিল্লাহ জানবো না আমি বিসমিল্লাহর আমল করে যাব জোরে বলেন না সুবহানাল্লাহ ওই মহিলার মা বলছে বিটি গো তুমি যদি বিসমিল্লাহর আমল যদি না ছেড়ে দাও ও গো বিটি আমাদের ধর্মের মানুষেরা আমাকে জানো আমাদেরকে বাড়িতে রাখবে না আমাদেরকে সমাজ থেকে বের করে দেবে এই বিটি তোমাকে বিসমিল্লাহ ছাড়তে হবে বেধর্মী মহিলাটা বলতেছে বলো গো মা জননী আমি যখন বিসমিল্লাহর আমল ধরেছি গো মা আমি বিসমিল্লাহ ছাড়তে রাজি নাই জোরে বলেন সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও কিতাবের নাম বাবা আওরাত কি হিকায়াত এই কিতাবের মধ্যে ঘটনাটা পাওয়া গেছে মহিলাটা বাবাজি কোন মতে বিসমিল্লাহ ছাড়ে না রাত্রি বেলাতে বাবাজি স্বামী এবং স্ত্রী যুক্তি করতেছে বিটিকে মারার জন্য বলো গো আমার বিবি আজকে আমাদের বিটি যদি বিসমিল্লাহ না ছাড়ে আমরা সমাজের কাছে মুখ দেখাতে পারবো না আমাদের আপনার কিনা মানুষের সামনে মুখ দেখাতে পারবো না এদিকে স্বামী স্ত্রী বিটিকে মারার জন্য বাবা রাত্রে বেলা প্ল্যান কাটাতেছে বেরাদুল ইসলাম মুআদ্দাস মানে কিনা এদিকে বলছে এ বিবি বিটিকে কিভাবে মারা যায় বিটিকে যদি না মারি আমাদেরকে সমাজ থেকে বের করে দেবে বাবা মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও এদিকে আপনার বেধর্মীর আব্বা বলতেছে বিবি গো তবে শুনো শুনো বিটিকে একটা মারার প্ল্যান করতে হবে বলে কি প্ল্যান বলে শোনো সকাল বেলাতে আমরা বিটিকে একটা হাতের আংটি দেব আংটিটা রাখবে গভীর রাত্রিতে উঠে আংটিটা গঙ্গায় ফেলে দিব সকাল বেলা চাইবো দিতে পারবে না অমনি বাবা বিটিকে মারতে লাগবো রাত্রে বেলা স্বামী স্ত্রী যুক্তি করলো বাবা সকাল হয়ে গেল তার বাবা বলছে বিটি
বিটি এই আংটিটা নাও তোমার কাছে রেখে দাও, আবার যখন টাইম হবে আবার তোমার কাছে আবার চাইবো। এদিকে বেরাদর ইসলাম তিনার বিটির হাতে যখন আংটিটা দিয়েছে, আংটিটা নিয়ে বাবা একটা কোটার উপরে বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে। বিসমিল্লাহ বলে যখন রেখে দিও, গভীর রাত যখন বাবা হয়েছে, এদিকে আপনার স্বামী স্ত্রী যুক্তি করতেছে, বলে চলো আমরা গভীর রাত্রিতে উঠে ওই কোঠা থেকে আংটিটা নিয়ে আমরা সমুদ্রতে ফেলাইয়া দেব। বাবা মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, ও মা খালা শুনেছেন, মারাতে বেলা মা জননীরা, গভীর রাত্রিতে ওই মহিলার আব্বা এবং মা কোঠা থেকে আংটিটা নিয়ে সমুদ্রতে ফেলাইয়া দেয়। যখন ফেলাইয়া দিল, সকাল হলো, বিটিকে বলতে যে স্বামী স্ত্রী যুক্তি করতেছে, আজকে বিটিকে মেরে ফেলবো। মুসলমানদের বিসমিল্লাহ যেমন ছাড়বে না, ওই বিটিকে আমাদের ঘরে রাখতে চাই না। বাবাজি মুসলমান এখন স্বামী স্ত্রী যুক্তি করতেছে, বিটিকে যখনই মারবো একটু ভালো মন্দ খাইয়ে দেয়া মারবো। বাপ বেটিদের যুক্তি করছে, স্বামী স্ত্রী যুক্তি করছে, বেটিকে যখন মারবো তো একটু ভালো মন্দ খাইয়ে দিয়ে মারবো, আর জীবনের শেষ খাবার খাইয়ে দেব। কি করেছে বাবা, ওই মহিলারা বাজারে গেছে। বাবা বাজারে যাওয়ার পরে একটা বিশাল বড় মাছ নিয়ে এসেছে। বাবা কি নিয়ে এসেছে? মাছ। মাছটা নিয়ে এসেছে বাজার থেকে কিনে। তিনার আব্বা বলতে চায়, বিটি বিটি গো, এই মাছটা তুমি সুন্দর করে বাছাই করে রান্না করো। যখন তার বিটির হাতে দিয়েছে বাবা, তার বিটি বিসমিল্লাহ বলে বটিতে বাবা মাছটা কেটেছে। আল্লাহর কি কুদরত, মাছের ভিতরে আংটিটা পাওয়া যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হাজরাত। মাছের ভিতরে বাবা আংটিটা পাওয়া যায়। আবার তার বিটিটা কি করেছে বাবা, আংটিটা ভালো করে দিয়ে আবার কোঠার উপরে বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে। মাছটা রান্না হয়ে গেল। এদিকে মহিলার আব্বা এবং মা বলতেছে, বলে বিটি, এ বিটি বলো বলো কোন চাকাগুলো খাবো? বেরাদ ইসলাম মাদার সামানি কেন? মা বলছে, বিটি তুমি পেটি করে নাও। এ বলছে, মা বলছে, বিটি তুমি চাকা করে নাও, তুমি সুন্দর করে খেতে নাও। এদিকে বিটি মনে মনে ভাবছে, কি ব্যাপার, আমার আব্বা মা আজকে যত্ন সহকারে খাওয়াছে কেন? বাবাজি যখন খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ওই মহিলার আব্বা বলছে, বলে বিটি আমি তোমাকে কালকে আংটি রাখতে দিয়েছিলাম, আংটিটা আমাকে দাও। বাবাজি মুসলমান তিনার বিটি কোটার উপরে হাত দিয়েছে, বিসমিল্লাহ বলে আংটিটা নিয়ে বাবার হাতে জমা দিয়েছে। তার বাপ কিন্তু বাবা অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমরা এই আংটি তো সমুদ্রতে ফেলাইয়া দিয়েছিলাম, আমার বিটি আংটিটা পেল কোথা থেকে? এদিকে বলছে, বলে বেটে গো তুমি আংটিটা পেলে কোথা থেকে? বলো না, বলো গো আব্বা, ও গো আব্বা, তোমরা মা এবং তুমি রাত্রি বেলাতে আমার কোটা থেকে আংটিটা তোমরা ফেলাইয়া দিয়েছিলে সমুদ্রতে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মাছের ভিতরে আংটিটা পেয়েছি, এটাই হলো বিসমিল্লাহর বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাপ এবং মা বলতে, বলে বিটি গো তোমার বিসমিল্লাহর এত পাওয়ার, আর আমরা বেধর্মীতে থাকতে চাই না, বেধর্মীতে থাকতে চাই না, বেধর্মীতে থাকতে চাই না। তবে চলো যাই, চলো যাই, আমরাও কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা খালা শুনেছেন, রাতের বেলা মা জননীরা একজন বেধর্মী ঘরের মহিলা যদি বিসমিল্লাহর আমল করে বরকত পায়। ও গো মা, তোমরা তো মুসলমান ঘরে জন্ম নিয়েছো, কেন তোমরা কোরআন তেলাওয়াত করতে পারো না? কেন তোমরা কোরআন আমল করতে পারো না? কেন তোমরা বিসমিল্লাহর আমল করতে পারো না? তোমরা মুসলমান ঘরের মহিলা সন্তান হয়ে যদি কোরআন তেলাওয়াত না করতে পারো, মরার পরে জান্নাতি হওয়া যাবে না। এই কিছু বোঝা গেছে যে একজন বেধর্মী ঘরের মহিলা যদি বিসমিল্লাহর আমল করে, বাবা যে মুসলমান বিশ্বাস যদি রাখতে পারে, তা আমাদের মুসলমানদের ঘরের মহিলাদেরকে, ছেলেদেরকে তার থেকে 4 ডবল বিশ্বাস করা দরকার আছে। কি গো, ঠিক না? বিশ্বাস করা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ করতে হবে।
যার ভিতরে বিশ্বাস আছে তার ভিতরে ঈমান আছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। বিশ্বাস করুন বাবাজি মুসলমান সোনামারি কাসুর, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। আমি মায়েদেরকে বলি, মা সকালবেলা তো উঠে কোরআন তেলাওয়াত করবেন, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। এখনকার মহিলা বাবাজি কোরআন তেলাওয়াত করছে না, সকাল হলে পরে বাবাজি সিরিয়ালে পাগল হয়েছে, ঠিক না? সিরিয়ালে পাগল হচ্ছে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, আমি মা বোনদেরকে বলতে চাই, এখন প্রত্যেকটা বাড়ির বরকত উঠে গেছে। কেন উঠে গেছে? বাবাজি আগকালকার মহিলারা প্রত্যেকদিন ফজর নামাজের পর কোরআন তেলাওয়াত করত। ও মা খালা, তোমার গর্ভে যখন বাচ্চা আসবে, কোরআন যখন তেলাওয়াত করবে, তোমার গর্ভের বাচ্চাটাও দুনিয়াতে আসার পরে নেক বান্দা হবে। আর কোন মহিলা যদি গর্ভে বাচ্চা নিয়ে যদি আপনার সিরিয়াল সিনেমা দেখে বেড়ায়, চুরুচামারি করে বেড়ায়, তার বেটা বেটি দুনিয়াতে জন্ম নিয়ে ওই রকম সিরিয়াল চুরুচামারি করে বেড়াবে। যে যেমন গাছ, যে যেরকম গাছ হবে সে সেরকম ফল দিবে না। তা এখন মা যদি নমাজি হয় তো বিটি নমাজি হবে, আর মা যদি সিরিয়াল वाले হয় তো বিটিও সিরিয়াল वाले হবে। তাই মায়েদেরকে বলছি, এদিকের মায়েরা সিরিয়াল টিলা দেখে না, এদিকের মায়েদেরকে বলি, মা গো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী হন, মরার পরে জান্নাতি হবেন। যাই হোক বাবাজি, এইটুকু আপনাদের সম্মুখে বলা ছিল। একজন বেধর্মী ঘরের মহিলা যদি একটা বিসমিল্লাহর আমল করে যদি বরকত বাড়াতে পারে, আপনার তো মুসলমান ঘরের মহিলা কেন কোরআন তেলাওয়াত করতে পারবেন না? কেন আমল করতে পারবেন না? আল্লাহ পাক বলতেছে, যার ভিতরে আমল আছে, যার ভিতরে নবীর মুহাব্বত আছে, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, তাহলে কালকে জীবনী কোথা থেকে রেখেছিলাম কারো মনে আছে? মনে আছে? এই কার মনে নাই? হযরতে আদম আলাইহিস সালামের বেটা বেটি কটা হয়েছিল? এখান থেকে না, এটা হ্যাঁ হতেন না, তো এখান থেকে হয়েছে। আমি বলতে চাই, ও মা জননীরা, হযরত আদম আলাইহিস সালামের বেটা বেটি হয়েছিল একটা নয়, দুটো নয়, বেটা হয়েছিল 60টা, বেটি হয়েছিল 60টা। তাহলে কত হয়েছে? বেটা হচ্ছে 60টা আর বেটি হলো 60টা, তাহলে কত হয়েছে? 120টা। আর হযরত আদম আলাইহিস সালাম লম্বা ছিল 120 হাত। এটা জোরে বলবেন না? কত? 120 হাত। জি, তিনার এখনো মাজার শরীফ আছে, বেরাদার ইসলাম রওজা শরীফ আছে, দেখবেন গিয়ে বাবাজি তিনার আপনার রওজাটা এত লম্বা করা হয়েছে, বেরাদার ইসলাম 120 হাত, আর রওজাটা আপনার মাজারটা রওজাটা লম্বা রয়েছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام। তাই হযরত আদম আলাইহিস সালামের বেটা হয়েছিল 60টা, বেটি হয়েছিল 60টা। তাহলে বিয়ে শাদী দিতে কি করে? এটা একটা প্রশ্ন। হ্যাঁ, এখন যদি বলেন যে ভাই বোনতে বিয়ে হবে না, তখন হয়তো জায়েজ ছিল, এখন কিন্তু নাই, বুঝলেন না? তখন জায়েজ ছিল কিন্তু এখন নাই। আগতে বাবাজি যখন হযরত আদম আলাইহিস সালামের 60টা বেটি 60টা বেটা হলো, হযরত আদম আলাইহিস সালাম বাবাজি প্রথমকার বেটা লাস্টিকার বেটির সাথে হযরত আদম আলাইহিস সালাম বিবাহ পড়ায়া দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই রকম ভাবে বাবাজি দিন যায় রাত আসে। এই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরাও, তোমাদের কাছে একটা আবেদন করতে চাই। ও বান্দারা, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যারা আমার ইবাদত করবে আমি তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই রকম ভাবে দিন যাইরা
রাত আছে বাবাজি, একের পর এক মানুষ আপনার দুনিয়াতে জন্ম করতেছে। এদিকে বেরাদ ইসলাম হযরত আদম আলাইহিস সালামের কপালে বাবাজি নূরে মুহাম্মাদি আছে বাবাজি মুসলমান। এই নূরটা বাবা হযরতে বেরাদ ইসলাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে নূরটা পরিবর্তন হলো। এই দেখুন বাবাজি হযরত ঈসা আলাইহিস সালাম, এই দেখুন বাবা হযরত হারুন আলাইহিস সালাম, এই দেখুন বাবা নূরটা আপনার পরিবর্তন হতে 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 বাবা আপনার বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে গ্রাউ হযরত আব্দুল মানাফের কাছে আপনার নূরে মুহাম্মাদিটা পৌঁছালো। নূরে মুহাম্মাদ আব্দুল মানাফের কাছ থেকে নিয়ে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে গ্রাউ এই নূরে মুহাম্মাদিটা পৌঁছে গেল বেরাদার হযরত আব্দুল মুতাল্লিবের কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিবের কাছে যখনই বাবা নূরে মুহাম্মাদি পৌঁছে গেল বাবাজি মুসলমান, এবার আমার নবী মুস্তাফার জীবনী চালু হলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবাজি মুসলমান হযরত আব্দুল মুতাল্লিবের কাছে নূরে মুহাম্মাদি, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামানে কিরাম, হযরত আব্দুল মুতাল্লিবের তখন কিন্তু বাবা একটা বেটা ছিল, তার নাম হচ্ছে হযরত হারিস। একটাই বেটা, তখন ছিল একটা বেটা। তো বেরাদার হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফের চাতালে আরাম করতেছেন, একটা স্বপ্ন দেখতেছে। কি বলো গো আব্দুল মুতাল্লিব, বলো গো আব্দুল মুতাল্লিব, তোমাকে আবু জমজম চালু করতে হবে। প্রথম স্বপ্ন দেখলেন। দ্বিতীয়বার স্বপ্ন যখন দেখলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো গো আব্দুল মুতাল্লিব, তোমাকে আবু জমজম চালু করতে হবে। দ্বিতীয়বার হয়ে গেল বাবা। সকালবেলাতে বেরাদার হযরত হারিসকে বলতেছে, বলে বেটা হারিস, একটা কোদন নাও আর চলো আমরা একটা কাজে যাই। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনার বেটা হারিসকে নিয়ে আপনার আবু জমজম চালু করার জন্য আপনার চলে যায়। চলে যাওয়ার পরে বেরাদ ইসলাম সারাদিন মন বাবাজি খোঁজাখুঁজি করলো, এখানে কোদন মারে এখানে কোদন মারে, বাবাজি কোন জায়গাতে আবু জমজম পাওয়া গেল না। বাবাজি প্রথম দিন আপনার ঘরে আসলো বেরাদ হযরত আব্দুল মুতাল্লিব আবার কাবা শরীফের চাতালে আরাম করতে আছে। যখন বাবা আরাম করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে আব্দুল মুতাল্লিব যাও তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, সাফা পাহাড় মারওয়া পাহাড়ের ভিতরে আবু জমজম আছে, জলদি করে চালু করো। হযরত আব্দুল মুতাল্লিব বলছে, বলে আল্লাহ গো রব্বুল আলামিন, আমি যাব তো আবু জমজম কেমন করে চিনবো? আল্লাহ একটু যদি আমাকে একটু নিশানা দিতেন, আমি আবু জমজমটা গিয়ে চালু করে দিতাম। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে গ্রাউ ইসলামানি গ্রাউ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো আব্দুল মুতাল্লিব তবে শুনে রেখে দাও, তুমি তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে একটা কাক দেখবা যেখানে মাথা ঠুকরাতেছে, ওই জায়গাটা তোমরা করতে শুরু করবা, ওই জায়গাতে আবু জমজম চালু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বড় বেটা হারিসকে বলতেছে, ওগো বেটা হারিস, চলো যাই আজকে আমরা আবু জমজম চালু করব। এবং বাবাজি বাপ বেটাতে চলতে লেগেছে। চলতে চলতে বাবা একটা জায়গাতে কাক দেখা গেল, ওই কাকটা যেন আপনার মাথাটা ঠুকরাতেছে। হযরত আব্দুল মুতাল্লিব বুঝে গেলেন এই জায়গাতে আবু জমজম চালু হবে। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও তিনার বেটা হারিসকে বলতে, বলে বেটা গো এই জায়গাতে কোদল দিয়ে করতে লাগো। যখন বাবাজি ওই জায়গাতে কোদল দিয়ে যখন করতে লেগেছে, একবার যখন কোদলের বাড়ি দিয়েছে বাবা, জানো বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আব্দুল মুতাল্লিব,
আব্দুল মুত্তালিব তবে শোনো গো শোনো তুমি এই রকম ভাবে আবু জামজাম চালু করতে পারবে না বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা এদিকে আব্দুল মুত্তালিব বলতে যাও বেটা হারিস গো শুনে যাও যখন বড় বেটা হারিসকে ডাকা হলো হযরত আব্দুল মুত্তালিব কাবা শরীফের গায়ে বাবা হাত দিয়েছে হাত দেওয়ার পরে বলতে চোখ রব্বুল আলামিন আমি যদি আবু জামজামকে যদি চালু করতে পারতাম আল্লাহ গো আমার তো একটাই বেটা কিন্তু আল্লাহ গো আপনার কাছে একটাই আবেদন করব আল্লাহ গো আমি যদি আবু জামজাম চালু করতে পারি আল্লাহ আমাকে একটা নয় দুটো নয় 10টা বেটার বাপ বানায়া দিও জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি দোয়া বাবা করে দিলেন এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা এদিকে আব্দুল মুত্তালিব তিনি কোদলখানা নিয়েছে বাবাজি একটা কোদলের বাবাজি বাড়ি দিয়েছে একটা চাপ উঠে এসেছে আর একটা বাড়ি দিয়েছে চাপ উঠে এসেছে আর একটা বাড়ি দিয়েছে বাবা কিছু জানো সোনার মূর্তি কিছু বাবা সোনার মূর্তি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা সামানিকরা কিছু জানো সোনার মূর্তি সোনার থালা পাওয়া গেল বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা এদিকে আপনার সমস্ত মক্কা শরীফের সমস্ত মক্কাবাসীরা সব বলতে লাগলো ও আব্দুল মুত্তালিব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি জায়গাটা খানোকে তুমি ঘোরাঘুরি করতেছ কেন আব্দুল মুত্তালিব বলছো গো মক্কাবাসীরা তোমরা শুনে রেখে দাও আজকে এই জায়গাতে আবু জামজাম চালু হবে জোরে বলেন সুবহানাল্লাহ এইরকম ভাবে যখন বলা হলো বলার পরে বাবা মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও যখন বাবা আরেকটা কদুলের বাড়ি দিয়েছে আল্লাহর কি কুদরত আবু জামজাম চালু হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এদিকে হারি বলছে বলে আব্বা গো এই জায়গাতে আবু জামজাম আগে ছিল নাকি তখন বলতেছে বলে বেটা গো এই যে দেখছো না সোনার মূর্তি উঠে এসেছে সোনার থালা উঠে এসেছে দেখো দেখো এই জিনিসগুলো হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালামের জামানার সোনার মূর্তি সোনার থালা কত রকমের বাবা আপনার ইহুদিরা ফেলিয়ে বন্ধ করে দিয়েছিল বাবা মুসলমান ভাইরা এই সোনামানিকেরা হযরত আব্দুল মুত্তালিব বলছে বলো গো বেটারা এই আবু জামজামটা চালু হয়েছিল হযরতে ইসমাঈলের পায়ের তলায় জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা যখন আবু জামজাম যখন চালু হয়ে গেল সমস্ত মক্কাবাসীরা বলছে ও গো আব্দুল মুত্তালিব আজ থেকে আপনাকে আমরা বিশ্বাস করে নিলাম আপনি হলেন আল্লাহর নেক বান্দা জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু বাবাজি মুসলমান ভাইরা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি কাবাকে যখন হাত দিয়ে বাবাজি বলেছিলেন আল্লাহ আমি যদি আবু জামজাম চালু করতে পারি আল্লাহ আমার 10টা বেটা দিও কিন্তু আব্দুল মুত্তালিব বলেছিল বলে আল্লাহ গো আমার যদি 10টা বেটা দাও 10টা বেটার ভিতরে আমি একটা বেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ যখন এই কথা বলা আবু জামজাম চালু করে বাবাজি বাড়ি চলে গেলেন সমস্ত মক্কাবাসীরা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই হুজুর হুজুর করে ডাকতে লাগলেন যখন বিপদে পড়ে আব্দুল মুত্তালিব হাত তুলে আল্লাহর কাছে আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের আশাকে পূর্ণ করে দেয় জোরে বলো সুবহানাল্লাহ যখন এরকম ভাবে আপনার চলতে চলতে বাবাজি বহুত দূর যখন হয়ে গেল হযরত আব্দুল মুত্তালিবের বাবাজি একটা না দুটো না 10টা বেটা আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে দান করেছেন জোরে বলো 10টা বেটা এখন যদি খুঁটিয়ে খুঁটিয়ে জীবনে বলা যায় তো কমসে কম 7 দিন থেকে 8 দিন জীবনে দরকার আর মাত্র বাবাজি আজকে দিয়ে বাদ দিয়ে বাবাজি আর কতদিন বাকি 3 দিন বাকি তাই না তো বাবাজি মুসলমান সোনামানিক তো বহুত দিন যখন হয়ে গেল 10টা বেটা এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মা খালা চিল্লেন না ও খালারা চিল্লেন না একটু চুপচাপ শুনবেন কেন জীবনী করতে করতে যদি কেউ চিল্লাচিল্লি করে তো বক্তাকে কিন্তু ওয়াজ করতে ভালো লাগে না একটু মন দিয়ে শুনেন মা বেশিক্ষণ করব না একটু করে করব তো আপনাদেরকে ছেড়ে দেব আবার ঘুমাবেন অসুবিধা নাই একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও বাবাজি যখন 10টা বেটা জন্ম নিল জন্ম নেওয়ার পরে বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কাবার কাছে আরাম বিশ্রাম করতে আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আব্দুল মুত্তালিব তোমার ওয়াদাটা তুমি পূর্ণ করে দাও ওয়াদা বলতে কি মানত বাবা মানত বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও প্রথম যখন আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলো বাবাজি স্বপ্নটা কিছু যেন মনে করলো না দ্বিতীয় দিন বাবা শুয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আব্দুল মুত্তালিব তোমার 10টা বেটা হয়েছে তোমার মানতটা পূর্ণ করো বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও দ্বিতীয় দিন যখন স্বপ্ন দেখলো তিন দিন কাদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আব্দুল মুত্তালিব তুমি কি ভুলে গেছো নাকি তোমার 10টা বেটার ভিতরে একজনকে আমার রাস্তায় কুরবানি দেওয়ার কথা আছে গো আব্দুল মুত্তালিব তুমি কি ভুলে গেছো নাকি আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ গো বহুত দিনের কথা আমি তো ভুলে গেছিলাম আল্লাহ যখন মনে করিয়েছেন আমি কাল সকাল বেলাতে 10 বেটার ভিতরে আমি আমার একটা বেটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাব জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরাও যখন সকাল হয়ে গেল আব্দুল মুত্তালিবের 10 বেটাগুলো কেটে গেছে ডাকার পর বলছো গো বেটারা ও গো বেটারা তোমরা তো আমার 10 বেটা দুনিয়াতে জন্ম নিয়েছো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দিয়েছে তবে কিন্তু শোনো 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 তোমাদের কাছে একটা আবেদন করব আমি একদিন আবু জামজাম চালু করতে গিয়ে যখন চালু করতে পারছিলাম না আল্লাহর কাবা ঘরকে আমি হাত রেখে বলেছিলাম বলে আল্লাহ আপনি যদি আমাকে 10টা বেটা দেন আর আপনার রাস্তাতে একটা কুরবানি করব আল্লাহ আবু জামজামটা চালু হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ যখন বাবাজি এই কথা বলার পর হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ওগো আমার বেটারা বলো বলো তোমাদের 10 ভাইয়ের মধ্যে কে যাবা আল্লাহর রাস্তায় কুরবানি হতে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইসলাম মানিকেরাও 10 বেটার মধ্যে 9 বেটাতে বলতেছে বলে আব্বা গো আপনি আমাকে নিয়ে চলুন কে বলতেছে আব্বা গো আপনি আমাকে নিয়ে চলুন হযরত তোলা বলছে আব্বা গো আমাকে নিয়ে চলুন হযরত জুবাইর বলতেছে গো আব্বা আমাকে নিয়ে চলুন আল্লাহর রাস্তায় কুরবানি করে দিন এদিকে বেরাদার হারিস বলতেছে আব্বা গো না না আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিন কিন্তু আব্বা গো আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না ও গো আব্বা জান আমরা আব্দুল্লাহকে এতটাই ভালোবাসি গো আব্বা আমরা আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি হতে দেব না বাবাজি 9 বেটাতে বলছে আব্বা আপনি আমাকে নিয়ে চলুন এ বলছে আব্বা আমাকে নিয়ে চলুন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও বেটারা তোমরা সবাই তো যাবো বলতেছো কাকে রাখবো আর কাকে নিয়ে যাবে একটার হবে না আমি একটা লটারি করব কি করবে লটারি লটারি বলতে কেমন বাবা যে কাগজ নিয়েছে কাগজ 10 বেটার নাম লিখেছে 10 বেটার নাম লিখেছে বাবা যে মুসলমান ভাইরা ইসলাম মানিকেরাও 10 বেটার নাম লেখার পরে বাবাজি 10 বেটাকে একটা একটা করে বাবাজি তুলতে বলেছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও সোনা মানিকেরা বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ওগো আমার বেটারা তবে শোনো গো শোনো 10 বেটার নাম লিখলাম নাম লেখার পরে যার একটা নামে যার নাম লেখা থাকবে আমি তাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে নিয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরাও প্রথম লটারি করলো করার পরে বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কানা উঠে আসলো সমস্ত ভাইরা বলতেছে বলো গো আমার আব্বা আমরা ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে আমি দেব না বাবাজি মুসলমান ভাইরা হযরত আব্দুল মুত্তালিব বলছে বলো গো আমার বেটারা দেখছো
না আমার ছোট বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কানা যেন উঠে এসেছে বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও সোনামানিকেরাও যখন বাবাজি নাম কানে উঠে আসাও বলতে চোখ আব্বা জান একবার তো লটারি করলেন আর একবার লটারি করেন আর একবার করেছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা দ্বিতীয় নম্বরে নাম উঠে গেছে আব্দুল মুত্তালিব বলছে বলো গো বেটারা দেখো দেখো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ছোট বেটা আব্দুল্লাহকে পছন্দ করেছে আমি তাকে আল্লাহ রাস্তায় কুরবানি করব জোরে বলেন সুবহানাল্লাহ সমস্ত নয় ভাই কান্না করতে লেগেছে বলে আব্বা যে আমরা আব্দুল্লাহকে সকাল বেলাতে দেখে যদি ব্যবসাতে যাই ওগো আব্বা জান আমরা সেদিন ব্যবসাতে এক নয় দুই নয় 4% ব্যবসায় লাভ হয় জোরে বলেন সুবহানাল্লাহ ও আব্বা আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না দিব না দিব না দেব না বাবা দি মুসলমানও আবার ভাই ভাই বলতেছে বলো আব্বা জান আবার আব্দুল্লাহর লটারি করুন তিনবার বেলা যদি আমাদের ছোট ভাই আব্দুল্লাহ যদি নামটা উঠে যায় তাহলে আব্বা গো আর মানা করব না বাবা দি তিনবারের মধ্যে আবার লটারি করলো লটারি করার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবা দি নাম খানা জানো উঠে আসলো আব্দুল মুত্তালিব বলতেছে বেটারা দেখো 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 আমার ছোট বেটা আব্দুল্লাহকে আল্লাহ পছন্দ করেছে তার জন্য আমার ছোট বেটা আব্দুল্লাহর নাম খানা বারবার যেন উঠে আসতেছে বারবার যেন উঠে আসতেছে বাবা দি মুসলমান ভাইরো আর ভাইরা বাবা কিছু বললো না বেরাদ ইসলাম মাদান সামানিকেরাও এ সোনামানিকেরাও একটা ব্যাগের ভিতরে বাবা দড়ি একটা ব্যাগের ভিতরে আপনার ধারণা অস্ত্র নিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেছে আল্লাহর রাস্তায় দান করার জন্য বাবা নিয়ে যাচ্ছেছে এদিকে সমস্ত মক্কাবাসীরা বলছে আব্দুল মুত্তালিব আপনি হাতে দড়ি ছুরি নিয়ে কোথায় যাচ্ছেন আপনার ছোট বেটা আব্দুল্লাহকে সমস্ত মক্কাবাসীরা বলছে হুজুর বলেন না হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ও মক্কাবাসীরা গো আমার ছোট বেটা আব্দুল্লাহকে আমি জানো নিয়ে যাচ্ছি আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য সমস্ত মক্কাবাসীরা বলছে হুজুর গো নাও আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না বলে কেন সমস্ত মক্কাবাসীরা বলছে হুজুর গো আমরা যখন ব্যবসাতে যাই আপনার ছোট বেটা আব্দুল্লাহর মুখখানা যদি দেখে যায় আমরা সেই দিন ব্যবসায় লাভ করি আর যেদিন আমরা দেখি না সেই দিন আমরা লাভ করতে পারি না আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও এ সোনামানিকেরাও সমস্ত মক্কাবাসীরা বলল এক কাজ করো একজন রাহিবের কাছে চলো একজন পাদ্রী রাহিবের কাছে চলুন চলার পরে চলুন আবার লটারি করব লটারি করার পর যদি আবার আব্দুল্লাহর নাম খান উঠে যায় আমরাও মানা করব না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক রাহিবের কাছে নিয়ে গেল ব্রাদার তো রাহিবটা বলতে শুনো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বাঁচাতে চাও তো অনেকগুলি উটের প্রয়োজন আছে মক্কাবাসীরা যারা বড় লোক বলছে হুজুর আমি 100টা দেব কে বলছে আমি 50টা দেব কে বলছে আমি 10টা দেব কে বলছে আমি 20টা দেব বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচার জন্য জোরে বলেন বাবা দে মুসলমানও কি করেছেন অনেকগুলো যখন আপনার উট জমে গেল জমে যাওয়ার পরে আপনার রাহিবটা কি করেছে একটা লটারিতে আব্দুল্লাহর নাম লিখেছে আর একটা লটারিতে বাবা আপনার 20টা উটের নাম লিখেছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা জি একদিকে লটারিতে 20টা উটের নাম আর একটা লটারিতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম খানা লিখেছে বাবা জি মুসলমান ভাইরা একবার যখন উড়াইয়া দিল হযরত আব্দুল্লাহ
রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা উঠে আসলো বাবাজি আবার কুড়িটা দিল বাবাজি মুসলমান ভাইয়েরা আবার আব্দুল্লাহ নাম কেন উঠে আসলো বাবাজি 60টা উঠ দিল আবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা উঠে আসলো বাবাজি আপনার 80টা উঠ দিল 80টা উটের নাম লিখলো তবু বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা বারবার উঠে আসতেছে বাবাজি 100টা উঠ দিল একদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা লিখলো বাবাজি উড়িয়ে দেখতেছে বাবাজি আব্দুল্লাহর নাম উঠেছে আবার যখন 120টা উট যখন বাবাজি লিখেছে লেখার পরে আব্দুল্লাহর নাম কেন ওঠে নাই 100 উটের 120টা উটের নাম কেন উঠেছে জোরে বলেন না সুবহানাল্লাহ যখন বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কুরবানি থেকে যখন বেঁচে গেল 100 উটের 120টা উটের নামটা উঠলো ওঠার পরে রাহিবকে বলছো মক্কাবাসীরা যাও তোমাদের আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এই 100টা উটকে তোমরা কুরবানি করে মানুষের কাছে বিলি করে দাও জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো যারা আল্লাহকে ভয় করেছে বাবাজি মুসলমান তারাই মরার পরে জান্নাতি হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ দেখো বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার সাথে বলেন না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে জোরে বলেন সুবহানাল্লাহ হবে না আমার নবীজি বলতেছে কি জানেন যারা ওয়ান থেকে একবার সুবহানাল্লাহ বলে তাদের জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে জোরে বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর হাদিস কেউ যদি ওয়ান থেকে একবার সুবহানাল্লাহ বলে তার হাড়ের অসুখ যদি থাকে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে তার হাড়ের অসুখও ভালো হবে জোরে বলেন সুবহানাল্লাহ তখন যে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোর হবে না আটু মহব্বতে হবে না দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে বলেন বাবাজি মুসলমান সোনা মানিকেরা এই রকম ভাবে দিন যায় রাত আছে একদিন হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদি চলে আসলো জোরে বলেন সুবহানাল্লাহ নূরে মুহাম্মাদি যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে যখন বাবাজি এসেছে তো আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে বেটা আব্দুল্লাহ এই বেটা আব্দুল্লাহ শোনো তোমার কপালে নূরে মুহাম্মাদি দেখা যায় তুমি হচ্ছে আখেরি জামানার নবীর আব্বা জান জোরে বলো এটা জোরে হবে না বাবাজি মুসলমান সোনা মানিক যখন এই কথা বলা তো হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাজ ছিল বাবাজি বনে শিকার করা বনে শিকার করতে এরকম ভাবে আপনার দিন যায় রাত আছে
এদিকে আব্দুল মুত্তালিবের বাবা বয়স কিন্তু বাবা দিনে দিন বাবা আগে আসতেছে। সব বেটাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু বাবা যে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন বিবাহ এখনো হয় নাই। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স বাবাজি 24 বছর হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানি কেরাম, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চিন্তিত হয়েছে, আল্লাহ গো আমার ছোট বেটা আব্দুল্লাহ কেন বিয়ে করতেছে না। এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বন্ধুদেরকে বাবা ডাকলো, ডাকার পরে বলতেছে, আব্দুল্লাহর বন্ধুরা তোমরা তো আব্দুল্লাহর বন্ধু, তোমাদেরকে আমি একটা কাজ বলবো। বলে কি কাজ? বলো শোনো শোনো, তোমরা যদি আব্দুল্লাহকে বিয়েতে রাজি করাতে পারো, তোমাদেরকে একটা নয় দুটো নয়, তোমাদেরকে 10 করে খেজুর দেব আর হাতে 10টা করে টাকা দেব। আরবের সবথেকে যেটা বড় বড় লম্বা লম্বা খেজুর, তোমাদেরকে 10 কেজি করে খেজুর দেব এবং 10 টাকা করে তোমাদের হাতে দেব। বাবাজি মুসলমান ভাইরা, আব্দুল্লাহর বন্ধুরা বাবাজি কত আনন্দ কত ফুর্তি, বাবাজি টুক করে বলতেছে, বলো গো আব্দুল মুত্তালিব গো হুজুর, আমাদের উপর ছেড়ে দিন, আব্দুল্লাহকে বিবাহ করার রাজি করার দায়িত্ব হলো আমাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা জীবনে শিকারে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা এক পা দুপা করে আপনার জঙ্গলে গেছে বাবা। জঙ্গলে যাওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবাজি সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ যখন হয়ে গেল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, হে বন্ধু আব্দুল্লাহ শোনো, বনে শিকার করতে এসেছো? বলে হ্যাঁ। বলে সাইডে শোনো, তোমার বয়স তো প্রায় 24 বছর হয়ে গেল, তুমি কি বিবাহ শাদী করবে না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বন্ধুরা, বিয়ে করে তো করে কবার? জোরে বলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে, মানুষ বিয়ে করে তো করে কবার? আব্দুল্লাহর বন্ধুরা বলছে, বলো বন্ধু তুমি কি কথা বলো বুঝতে পারি না। বলো গো বন্ধুরা, আমার বিবাহ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা মাথাতে হাত দিয়ে বলতেছে, হায় হায় হায়, তুমি বিবাহ করলো, তুমি বিবাহ করেছো, তোমার আব্বা জানলো না, তোমার চাচারা জানলো না, তোমার ভাইরা জানলো না, আমরা জানতে পারলাম না। এ আব্দুল্লাহ, তুমি বিবাহ কি করে করেছো? তুমি কি লুকিয়ে বিবাহ করেছো নাকি না কাউকে ভালোবাসা করে বিয়ে করেছো? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বন্ধুরা, সেটা নয়, আমাদের দুনিয়াতে বিবাহ হয় না, আমার বিবাহ হয়েছে আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, বলো গো বন্ধু, ও গো আব্দুল্লাহ, তবে শুনে নাও, আসমানে বিয়ে হয়েছে মানে বুঝতে পারলাম না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আব্দুল্লাহ, তবে শুনো গো, তোমার বিবাহের খবরটা একটু বলো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, গো বন্ধুরা, আমি একদিন কাবা শরীফের চাতালে শুয়েছিলাম, আরাম করতেছিলাম। আরাম করতে করতে জানো, আমি স্বপ্নতে দেখতে পেলাম হযরতে খিজির আলাইহিস সালাম আমার স্বপ্নের মাধ্যমে আসলো। আসার পরে বলছো, গো আব্দুল্লাহ, তোমার জন্য মেয়ে খুঁজতে মানা করবা, তোমার জন্য মেয়ে খোঁজা হয়ে গেছে এবং তোমার সাথে তার বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, আব্দুল্লাহ, তাহলে তোমার বিবির নাম কি বলো না, তোমার শ্বশুরের বাড়ি কোথায় বলো না, তোমার শাশুড়ি শ্বশুরের নাম কি বলো না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমার বন্ধুরা, আমি তখন তিনাকে জিজ্ঞাসা করলাম, বলো আমার বৌমা, আমার বউয়ের নাম কি বলো, আমার বিবির নাম কি বলো। তখন তিনি বললেন, আব্দুল্লাহ, তোমার বিবির নাম হবে হযরতে আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বলতেছি, বলে বন্ধু গো আব্দুল্লাহ, শোনো, তাহলে তোমার
শ্বশুরের বাড়ি কোথায় বলো না? তখন বলতেছে আমার শ্বশুরের বাড়ি হলো সোনার মদিনাতে। আমার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জহরি, আমার শাশুড়ি মার নাম হলো বিবি বাররা। বলে তাহলে বিয়ে শাদী হয়ে গেছে বলাও? বলে বন্ধুরা আসমানে বিয়ে হয়েছে কিন্তু আমাদের জমিনে বিয়ে হয় নাই। আব্দুল্লাহর বন্ধুরা বলছে ও বন্ধু তোমার বিবিকে তুমি কি দেখেছো? বলে না আমি তো দেখি নাই। হযরত খিজির আলাইহিস সালাম আমাকে স্বপ্নের মাধ্যমে যেটাই বলেছে আমি সেটাই বিশ্বাস করে আছি। আমার জন্য মেয়ে খোঁজার দরকার নাই, আমার বিবাহ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বাবা মন খারাপ করে বাবা টুক 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 করে আব্দুল মুত্তালিবের কাছে গেছে। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে বলতেছে বলে হুজুর গো কাম খারাপ হয়ে গেছে। আর আবার মনে মনে ভাবছে হায় হায় আমরা যদি আব্দুল্লাহকে বিয়েতে রাজি করতে পারতাম তো 10 করে খেজুর পেতাম, 10 টাকার পেতাম, সেটাও হলো না। যা সবে গেল। আব্দুল মুত্তালিব বলছো আব্দুল্লাহর বন্ধুরা তোমরা আব্দুল্লাহকে বিয়েতে রাজি করাতে পারছো নাকি? তখন বলছো হুজুর গো আপনার ছোট বেটা আব্দুল্লাহ বিয়ে করে নিয়েছে। আব্দুল মুত্তালিব চমকে উঠেছে, বলে আমার বেটা বিয়ে করলো আমি জানলাম না, পাড়াপড়শি জানলো না, আমার আরো ছেলেরা জানলো না, আর আমার ছোট বেটা আব্দুল্লাহ কি করে বিবাহ করেছে? তখন বলছে বলো গো হুজুর আপনার বেটা ছোট বেটা আব্দুল্লাহ বিবাহ হয়েছে আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো আব্দুল্লাহর বন্ধুরা আমি কথাটা শুনে যেন খুবই খুশি হলাম গো। আমি তোমাদেরকে 10টা করে টাকা দিব বলেছিলাম, আমি তোমাদেরকে 10 কেজি লম্বা লম্বা খেজুর দিব বলেছিলাম, আমি তোমাদেরকে 20 কেজি করে খেজুর দিলাম আর 20 টাকা করে হাতে ধরায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা ইসলাম মানে কেরো আব্দুল্লাহর বন্ধুরা বলছো আব্দুল মুত্তালিব হুজুর আপনার বেটাকে তো আমরা বিয়েতে রাজি করাতে পারি নাই, আপনি আমাদেরকে এত বেশি দিলেন কেন? তখন আব্দুল মুত্তালিব বলতেছো আব্দুল্লাহর বন্ধুরা তোমরা শুনে রেখে দাও, তোমরা যখন এসে বলেছো আপনার ছোট বেটা আব্দুল্লাহর আসমানে বিয়ে হয়েছে এই খুশিতে তোমাদেরকে ডবল ডবল দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানে কেরো বাবাজি টুক 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 করে আপনার আব্দুল্লাহর বন্ধুরা সব দিকে বাড়ি চলে যায়। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বনে থেকে শিকার করে বাড়ি এসেছে। আব্দুল মুত্তালিব বলছে বেটা আব্দুল্লাহ শোনো। বলে কি হয়েছে আব্বা জান? আগো আব্দুল্লাহ তোমার নাকি বিয়ে হয়ে গেছে? বলে হ্যাঁ আব্বা হয়ে গেছে। বলে কি করে হলো একটু শোনাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে আব্বা জান আমি কাবা শরীফের চাতালে ঘুমিয়েছিলাম, আরাম করতেছিলাম। হযরত খিজির আলাইহিস সালাম আমাকে এসে বলছে আব্দুল্লাহ তোমার জন্য মেয়ে খুঁজতে মানা করবা, তোমার বিবাহ হয়ে গেছে আসমানে। আব্বা গো আমার বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে বেটা তাইলে তোমার শ্বশুর বাড়ি কোথায় বলো না? ওগো আব্বা জান আমার শ্বশুরের বাড়ি হলো সোনার মদিনাতে। বলে ওগো আমার বেটা আব্দুল্লাহ তোমার বিবির নাম কি বলো না? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো আব্বা জান আমার বিবির নাম হবে হযরত আমিনা, আমার শ্বশুরের নাম হবে আব্দুল ওয়াহাব জহরি, আর আমার শাশুড়ির নাম হবে বিবি বাররা। হযরত আব্দুল মুত্তালিব বাবা অনেক শুনে বাবা আনন্দ হলো, বাবা খুশি হলো। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ওগো আমার ছোট বেটা আব্দুল্লাহ শুনো গো শুনো আসমানে বিয়ে হয়েছে, এই বিয়েটা জমিন বালারা মানবে না, তবে একটা দিন ধার্য করে দুনিয়ার জমিনে একটা তোমাদের বিয়েটা পড়িয়ে নিতে হবে। আমি আর দেরি করব না, আমি এখনই সোনার মদিনায় যাব আর মেয়ের বাবার সঙ্গে আমি তোমার বিয়ের ডেট পাকা
করে আসবো জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন বাবাজি যাচ্ছে মদিনাতে কে কে যাবি চল রে তোরা জোরে বলেন কে কে যাবি চল রে তোরা সোনার মদিনা আমি যাব মদিনা সোনার মদিনা কে কে যাবি চল রে তোরা কে কে যাবি চল রে তোরা সোনার মদিনা আমি যাব মদিনা যাব মদিনা খোদা তাআলা আদমকে খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল দলে দলে ফেরেশতারা সিজদা করিল সিজদা করিল সব ফেরেশতা সিজদা করলো সব ফেরেশতা সিজদা করলো ইবলিস করলো না আমরা যাব মদিনা যাব মদিনা কে কে যাবি চল রে তোরা কে কে যাবি চল রে তোরা সোনার মদিনা আমি যাব মদিনা দেখব মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেটার বিয়ের পাকা করার জন্য কোথায় গেল কোথায় যাচ্ছেন সোনার মদিনায় আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে আল্লাহ গো ও মা কালে একটু মন দিয়ে শুনুন জীবনটা আমার চোখের পানি ঝরঝর করে পড়বে তবে বাবা যে মুসলমান আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে আল্লাহ গো এই মদিনাতে আমাদের কত জন্ম হয়েছে আমার নানা নানির বাড়ি ছিল কিন্তু আল্লাহ গো বহুদিন পর তো মদিনাতে যাচ্ছি মদিনাতে যখন প্রবেশ করেছে হযরত আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করতেছে এখন মেয়ের বাড়িটা খুঁজবো কেমন করে বাবাজি কাউকে দেখা যায় না একজন ব্যক্তি মাথায় টুপি বাবা মুখে দাড়ি গায়ে লম্বা জামা টুক 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 করে বাবা চলে আসতেছে আব্দুল মুত্তালিব বলতেছে আসসালামু আলাইকুম বাবাজি তিনি বলছেন ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা বলুন তো এখানে একটা বাড়ি আমি খোঁজাখুঁজি করতেছি আপনি কি চেনেন নাকি সে বলতেছে আপনি কোথা থেকে এসেছেন আব্দুল মুত্তালিব বলতেছে আমি এসেছি মক্কা শরীফ থেকে বলে তাই নাকি বললেন হাও বলে শুনেন এখানে আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি কোনটা জানেন আব্দুল মুত্তালিব বলছে ওই মানুষটাকে আগো এখানে আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি কোনটা গো যার কিছু পরিচয় আছে বলছে তার পিতার নাম হলো হযরতে আমিনা এবং আব্দুল ওয়াহাব জোহরীর বিবির নাম হলো বিবি বাররা চিনো নাকি বলে কি দরকার আছে আমাকে বলুন তখন আব্দুল মুত্তালিব বলছে গো ভাই তোমাকে একটা কথা বলি আব্দুল ওয়াহাব জোহরীর একটা বিটি আছে তার নাম হলো আমিনা ওই আমিনার সাথে আমার বেটার বিয়ের পয়গাম নিয়ে এসেছে তিনি বলতেছে আপনি ভুল পথে এসেছেন বাড়ি ঘরে যান আব্দুল মুত্তালিব বলছে কেন রে ভাই আমি কেন বাড়ি ঘুরে যাব তখন বাবাজি মুসলমান ভাইরা ওই মানুষটা বলছে গো আমার বিটি আমিনার জানো বিবাহ হয়ে গেছে আব্দুল মুত্তালিব বলতেছে বলে আপনার নাম ওয়াহাব জোহরী বলে হ্যাঁ আমার বিটির নাম হলো আমিনা আমার বিবির নাম হলো আপনার কিনা বিবি বাররা ওগো আপনি এসেছেন ভুল পথে আমার বিটি আমিনার বিবাহ হয়ে গেছে আব্দুল মুত্তালিব
রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু বাবাজি মনটা ছোট হয়ে গেল কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এখন চিন্তা হয়ে গেল আল্লাহ গো আমার ছোট বেটা আব্দুল্লাহ বলেছে আমার সাথে আমিনার বিবাহ হয়ে গেছে আসমানে কিন্তু কিভাবে বিয়েটা হয়েছে এটা না শুনে আমি আব্দুল মুত্তালিব বাড়ি থেকে আগাবো না জোরে বলেন আব্দুল মুত্তালিব বলছে হ্যাঁ গো আপনার বিটি যখন বিয়ে হয়েছে তো কিভাবে বিয়েটা হয়েছে একটু বলেন তো তখন বলছে কেন বলছে বলেন তো আব্দুল ওয়াহাব ধরে বলতেছে বলে ভাই আমি একদিন বাড়িতে ঘুমিয়েছিলাম আরাম করতেছিলাম স্বপ্নের যুগে হযরত খিজির আলাইহিস সালাম এসেছিল আসার পরে বলতেছে গো আব্দুল ওয়াহাব ধরি তোমার বিটি আমিনার জন্য কেউ খোঁজাখুঁজি করবে না স্বামী তো বলে কেন বলে শোনো গো শোনো তার সাথে একটা ছেলের বিবাহ হয়ে গেল তখন আব্দুল মুত্তালিব বলতেছে ছেলেটার নাম কি একটু বলুন তখন আব্দুল ওয়াহাব ধরে বলতেছে বলে ভাই ছেলেটার নাম হলো হযরতে আব্দুল্লাহ এদিকে আব্দুল মুত্তালিবের মনটা খুশি হতে লেগেছে বাবা তারপরে বলছে আচ্ছা বলুন তার আব্বার নাম কি বলেন তখন বলতেছে তার আব্বার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের মনটা বাবা খুশি হতে লেগেছে বলে ভাই আরো বলো তার পরিচয় যার সঙ্গে তোমার বিটির বিয়ে হয়েছে আরো পরিচয়টা দাও তখন বলছো গো ভাই আরো পরিচয় বলতে আমার আব্দুল্লাহর সঙ্গে যার আমার বিটির বিয়ে হয়েছে তার আব্বা হলো কাবা শরীফের মুতাওয়াল্লি যেমনই বাবা এই কথা বলেছে বলার পরে আব্দুল মুত্তালিব বলছে ভাই একটু কোলাকুলি করে নাও আমি হলাম আব্দুল মুত্তালিব জোরে বলেন সুবহানাল্লাহ দুজনতে বাবাজি কুটুম তালি বাবা জমাই উঠে গেল রে বাবা এদিকে বলছে বলে ভাই গো আমি তো শুনেছি আমার ছোট বেটা আব্দুল্লাহর সঙ্গে তোমার বিটির বিয়ে হয়ে গেছে আসমানে শুধু জমিনে পড়িয়ে দিলে হবে গো আব্দুল ওয়াহাব জরি আসমানে বিয়ে হয়েছে এটা জমিন পালারা মানবে না একটা দিন ধার্য ঠিক করো তোমার বিটি এবং আমার বেটার বিবাহটা দুনিয়াতে পড়িয়ে দিতে হবে বাবা মুসলমান ভাইরা ইসলামানিকেরও জিলহজ মাসের বাবা 9 তারিখে আপনার বিয়ে ডেট করা হলো নবীজির আব্বা আমার বিবাহ হয়েছিল বাবাজি দিনটা ছিল সোমবার ডেট করলো জিলহজ মাসের 9 তারিখে বাবা মুসলমান ভাইরা এ সুনামানিকেরা যখন বাবা কথা বলার পরে বাবাজি সুনামানিকেরও বিবাহ 3 তারিখ ঠিক করে আব্দুল মুত্তালিব আবার রওনা দিল মক্কাতে রওনা দেওয়ার পরে ছোট বেটা আব্দুল্লাহকে ডেকে বলছে গো আব্দুল্লাহ তোমার বিবাহের 3 তারিখ ঠিক করে এসেছি বাবাজি মুসলমান ভাইরা এ সুনামানিকেরা যখন বাবাজি কথা বলার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রকে বাবাজি আপনার বিয়ের যখন ডেট ঠিক হয়ে গেল বিয়ে যখন আপনার টাইম হয়ে গেল বেরাদর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আল্লাহর ফেরেশতারা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাউজে কাউসারে পানি দিয়ে গোসল করাতেছে জোরে বলেন সুবহানাল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাতেছে রে বাবা এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ গো আমরা নবীজির আব্বা মায়ের খানা খাইতে যাব আমরা নবীজির আব্বা মায়ের বিবাহতে যাব আল্লাহ বলতেছে ফেরেশতারা গো যাও আমি তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরা হুর ফেরেশতা বলতেছে বলে আল্লাহ গো আমাদেরকে ছুটি দেন তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ হুর ফেরেশতা তোমরা আমার নবীজির আব্বা মায়ের বিবাহতে যে কি করবা বলো না তখন বলছো গো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ আমরা যাব হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার
পালকিতে গোলাপ ফুলের পাপড়ি ছিটাবো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এই সুনামের মানিকেরা গেলেমান ফেরেশতা হুর ফেরেশতা আলাদা গেলেমান ফেরেশতা আলাদা গেলেমান ফেরেশতা বলছে আল্লাহ গো আমাদেরকে ছুটি দাও আল্লাহ বলছে তোমরা আবার যে কি করবা ফেরেশতারা বলছে আল্লাহ আপনার জান্নাতে সব কিছু আছে কিন্তু আল্লাহ গো আপনার জান্নাতে একটা জিনিস নাই আল্লাহ বলছে ফেরেশতা জান্নাতে এমন কোন জিনিস নাই যে নাই সব পাওয়া যাবে জান্নাতে আর তোমরা বলছো জান্নাতে একটা জিনিস নাই কি নাই বলো 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 আল্লাহর ফেরেশতারা বলছে বলে আল্লাহ গো আপনার জান্নাতে সব আছে কিন্তু একটা জিনিস নাই সেটা হলো হযরতে মা আমিনার পায়ের তলার ধুলা নাই আমরা সেই ধুলাটা নিয়ে জান্নাতে রাখবো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলতে যাও তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম বাবা নবী মুস্তাফার আব্বা মা যখন বিবাহ হয়েছিল অগণিত ফেরেশতারা বাবাজি নবীর আব্বার বিবাহতে এসেছিল কিন্তু বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি সোনা মানিকেরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বেরাদার বিবাহ করার জন্য যখন আপনারা গিয়েছিল আগে আসার পরে বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ যাদের দিলে আছে নবীজি ভালোবাসা যাদের আছে নবীজি দিলে ভালোবাসা যাব আমরা মদিনায় যাব আমরা মদিনায় মদিনায় সালাম জানাই যার নবীর দিওয়ানা যেতে চাই সোনার মদিনা যার নবীর দিওয়ানা যেতে চাই সোনার মদিনা নবী পাকের রওজায় গেলে নবী পাকের রওজায় গেলে পাবো নবীজি দেখা ওগো মুমিন মুসলমান চলো মদিনা রওজায় ওগো মুমিন মুসলমান চলো ওগো নবী রওজায় যারা নবীর নামে পড়ে যারা নবীর নামে পড়ে আর দুরুদেরি নজরানা পাবে জান্নাতে চলে ওগো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান সোনা মানিকেরা তাইলে বাবাজি এই নবীর জীবন শোনার পরে নিজের জীবনটাকে বাবাজি তৈয়ার করতে হবে না হবে না করতে হবে না আমরা নবীকে কে কে মোহাম্মত করতে হাত তুলে দেখাতে হবে না হাত তুলে লজ্জা করছেন কেন নবীকে ভালোবাসার জন্য হাত তুলে পরে লজ্জা করতে হয় এই হাত তুলবেন তো জান্নাতি বাগানে আল্লাহর ফেরেশতারা আল্লাহ কল বলে দেখো আপনার বান্দারা আপনার নবীকে মোহাম্মত করার জন্য হাত তুলছে তাদের হাতগুলো কবুল করে নিতে হবে না
হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, এ হাত উঠান, ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা, নবী কি মোহাব্বত আমরা করি কি করি না? এটা হ্যাঁ হতেন না? জি জি জি। আমরা যারা হাত তুলেছি নবীর মোহাব্বতে, আল্লাহ যেন তাদের হাতকে কবুল করে নেয়। আচ্ছা, নবীর মোহাব্বত আমার দুইটা ভাই 300 টাকা করে হবে না? হবে? দুইটা ভাই আপনি 300 টাকা, 500, 300 কি নাম? রবিউল। নারে নারে তাকবীর, তাকবীর, নারে নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তি দিয়েছে রবিউল ভাই 300 টাকা, আল্লাহ গো তাকে খাতুনের জান্নাত এবং ইমাম হাসান, ইমাম হুসাইন এবং 5 পাঁচজনের ওসিরাতে আল্লাহ তাকে জান্নাতি বানায় দিয়েছে। জোরে বলুন আমিন। আল্লাহ তাআলার বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহ আমিন। আর একটা কোন ভাই হবে না 300 টাকা? কোন ভাই নাই? এ ভাই 300 হবে না? আমার রবিউল আওয়াল ভাইয়ের মতন, আমার রবিউল ইসলাম ভাইয়ের মতন 300 টাকা আর কেউ পারবে না দিতে? নবীর মোহাব্বতে, নবীর আসে। ও মা খালা, মাগো আপনারা স্বামীকে বাবাকে খুব ভালোবাসেন, যারা স্বামীকে বাবাকে ভালোবাসেন আমার 10টা মা আমার 200 টাকা দেন। তোমার আজকে হবে না? 10টা মায়ের কাছে বলবো 200 টাকা করে। আপনাদের এই মসজিদ, খোদার ঘর মসজিদের উন্নতি কল্পে জালসা। জি, আজ আমার এই যুবক ভাইরা করেছেন। এই দেখেন আমার রবিউল ভাই 300 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ যেন তার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। ও মা খালা হবে না? জি, কোন মা হবে না? 200 টাকা করে কোন মা যদি পারেন 5টা মামা দিবে আজকে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করব, যে মহিলারা আজকে দান করবে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে দেয়। জোরে বলেন আল্লাহ আমিন। কোন মা যদি থাকেন একটু চর্চা দিবেন, একটা নাত রাসূল বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে পাক নামে মুহাম্মদ গোলাপ নীলম কাদা নীলম নীলম রজনী গন্ধা। জোর হবে না? গোলাপ নীলম কাদা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেতেছে সকাল থেকে সন্ধ্যা। মনের সুখে মালা গেতেছে সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও গো নবী, ও গো কমলে ওয়ালা। একবার দেখা দাও গো নবী, ও গো মদিনা ওয়ালা। হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। জোর জোর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে? লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে? নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে। জোর হবে না? নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে, সেই রং থেকে তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা। তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা। সুযোগ পেলে পরাব তোমায় গোলাপ ফুলের মালা। একবার দেখা দাও গো নবী, ও গো কমলে ওয়ালা। একবার দেখা দাও গো নবী, ও গো
মদিনাওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে কান সুবহানাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি জোরে বলেন সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সেই রং থেকে তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় সাদা ফুলের মালা একবার দেখা দাও গো নবী ও গো কমলে ওয়ালা একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে কান সুবহান